এ বাবু একটা দারুণ হাদিস মনে পড়েছে, শোনে। একদিন আজাজিল শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কিন্তু তোমার আদমের বেড়াদের ছেড়ে দেব, আমি আদমের বেড়াদের দেখলো কেন? আজ আদমের জন্য আমার এই অবস্থা। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি সেই আদমের বেড়াদের দেখে নেবো, ছাড়বুন। আল্লাহ আমি এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, ধর্ষণ করাবো, জুলুম করাবো, এদের দিয়ে খুন করাবো, মার্ডার করাবো, এদের নারী নারী লেগে থাকবো, এদের জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবো। তা আল্লাহ বলতে যে, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছিস, দেখ কাজ কর, চেষ্টা কর, দেখ লেগে পড়। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আজাজিল আমি আরশের মালিক আল্লাহ, আমি হকের হাকিম আল্লাহ, আমি কাদেরের কুদরতি আল্লাহ, আমি রব্বে কাবার মালিক। আমি কথা দিচ্ছি, আমার ভাগ্য মন্তপুরের আদমের বেটারা, আদমের ছেলেরা, আদম সন্তানেরা, ওরা হাজার গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, গুনার সাগরে ডুবে যাক, ওরা যখন ওযু করে আমার ঘরে এসে প্রথম সিজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি রব্বে কাবার মালিক। আমাকে বলবে, মালিক তুই তো সব থেকে বড় মালিক। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওর প্রথম সিজদা দেবার কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে দেবো। আর দ্বিতীয় সিজদা দেবে, আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। কিন্তু মুসলমানরা সব জায়গায় যাবে, মসজিদে সহজে যায়, ঠেলাই না পল্লী বিড়াল, জোরে বলো, ঠেলান না। করিমির বউ মরে গেছে, 4 মাস মসজিদে লাভে না, আল্লাহর কি রে বা, জিবরিল এসে চোখ ভুলু হয়ে গেছে, ও আল্লাহ এ মালটা 4 মাস তো মসজিদে লাভে না, যখন আসতেছি মসজিদে বসে হয়েছে, ব্যাপারটা কি? আল্লাহ বলে বুঝতে পারিনি, বলে না, বলে চিটিংবাজের বউ মরে গেছে তো ওই জন্য মসজিদে বসে। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, মালটা রাত দেখাবেন, ও আল্লাহ মালটা গেল কোথায়, আর খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে তুই খবর পাইনি, তোর কানে আওয়াজ যায়নি? বলে না। বলে হেই দেখ, সে তো কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। এ আল্লাহর কথা আর মনে আছে? কথা বলে না। এখন বড় কথা মনে ছিল, মসজিদে লাভে না, ফের কচি মতো মেয়ে দেখে বিয়ে করেছে। আমাদের জন মধ্যরা এরা তো নতুন বিয়ে করলি আল্লাহর কি রে বাপ, আল্লাহর কাছ থেকে 6 মাস ছুটি নাই। আল্লাহ নতুন বিয়ে করিছি, এড়ে গরুর মতো হাল চষবা, 6 মাস মসজিদে ইনশাআল্লাহ। কথা বলে না। যাবনি হুজুর চুমো খাওয়া ওয়াজ করো, তুমি কি ওয়াজ করছো? হ্যাঁ খালি নামাজ করছো, একটা কড়া ওয়াজ করবো, বিরাট কড়া কিন্তু, স্যাম্পল ফাইল দেবো, শোনো। আচ্ছা আব্বা, আমি যদি বলি ভাগ্যমন্তপুরের মুসলমান শোরের গোশ খাবে, সপাঁচিক দেবো? চাচা আস্তাগফিরুল্লাহ পড়ে কথা শেষ করার আগে মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে দে। শোনেন, আমি যদি বলি ভাগ্যমন্তপুরের মুসলমান শোরের গোশ খাবে, আরে খাবেন কি? কেন? আরে কেন বলবেন তো? হারাম। নামাজ ছেড়ে দেওয়া, পাকামি করার জায়গা বানায়, শোরের গোশ হারাম বলে খায় না, পাক্কা চিটিংবাজ। বাপ দাদা 14 পুরুষ খায় না, ছোট হইতে শোর শুনেছে, ওই জন্যই খায় না, হারাম বলে খায় না। এই এরা যদি হারাম বলে শোরের গোশ না খেত, এই চিটিংবাজের বাচ্চা নামাজ ছেড়ে দেওয়া কি? কথা বলে না।
নামাজ ছেড়ে দেওয়া কি? পড়ো না কেন? পাঁদরামি করার জায়গা বল নাই। আমি যদি আরো এক ঘাট আগে বেড়ে বলি, ভাগ্যবন্তপুরের মুসলমান নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, আদলা ইট না আমার মাথায় মারবে। এত এইটুকুই ছেলে স্টেজে উঠে বড় বড় কথা বলছে, নিজের বোনকে রেপ করা যায়? নাউজবিল্লাহ নাউজবিল্লাহ। আব্বা, আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে, চলে যাব 2 বছর অন্তত কানে কথা বেজে থাকবে। উদুম কথা আমি বলি না। কোন মাল লাল যদি থাকো যেটা বুঝতে পারবে না, সামনে দাঁড়িয়ে কথা বলবে। চলে যাব, পিছনে মুনাফিকের বাচ্চার মতো লাভাবে না। এ যন্ত্র আলাদা, হাতে চুরি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। এই খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, নিজের বোনকে রেপ করা গুনাহ, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। ভাগ্যবন্তপুরের মুসলমান জবাব দেয়, জবাব দাও। আজ এরা বোনের সঙ্গে ধর্ষণ করাকে গুনাহ বলে মনে করে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া তাকে গুনাহ বলে মনে করে। এরা মনে মনে করেছে কারিমুল্লার 15,000 টাকা দিয়ে নিয়ে আইছি, মনে হয় চুমো খেয়ে ওয়াজ করবে।